হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে চিকেন কাবাব। প্রথমে আমি নিয়েছি এখানে মাংস, বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ, 4 ভাগ করে নিয়েছি। ধনেপাতা, এখানে দুটো স্লাইস রুটিকে ছিঁড়ে নিয়েছি। গরম মশলা, এখানেটা আছে গোলমরিচ গুঁড়ো, লবণ, একটা লঙ্কা দিয়েছি। লঙ্কাটা যার যার স্বাদ অনুযায়ী যে যেমন ঝাল খাবে। আর লাগছে একটু লেবুর রস লাগবে। আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি। আর এখানে আছে আদা, আর এখানে আছে 10-12টা রসুন। এবার এগুলোকে আমি সবগুলো একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। কিমাটা এইভাবে পেস্ট করে নিলে মশলাটা ভালোভাবে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়, খুব সুন্দর হয়। তো এইগুলো আমি সব এগুলোকে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। মাংসর সাথে মশলাগুলোকে আমি সব পেস্ট করে নিয়েছি। নিয়ে সেটা আমি একটা থালায় নিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, দেব একটু ধনেপাতা, আর একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। এবার একটু বেসন দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো। লবণটা একটু অল্প দেবো, যেহেতু আগে আমি লবণ দিয়েছি পেস্ট করার সময়। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালো করে মেখে নেব। এগুলোকে আমি এবার ভালো করে মেখে নেব। মাংসটাকে আমার মাখানো হয়ে গেছে। এবারে এটাকে ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে গোল গোল করে চপের আকারে ছেড়ে দেবো। বন্ধুরা, এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাও, বিকালে চায়ের সাথে দারুণ লাগে। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। এগুলোকে আমি একটু একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। এগুলোকে আমি বেশ উল্টে পাল্টে ভেজে নেব সময় নিয়ে, যেহেতু মাংসটা কাঁচা আছে। এবার কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি একইভাবে সবগুলোকে এইভাবে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে খাওয়ার জন্য একদম প্রস্তুত। সস দিয়ে পরিবেশন করলাম। বন্ধুরা, তোমরা এইভাবে চায়ের সাথে খেয়ে দেখো, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাও। আর পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।